থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে করলা, কাঁকরোল, শসা ও পেঁপের দাম। তবে বেগুন, পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজি বাজার থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? কোন সবজির দাম কত জানাবেন? রাত্রি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সবচেয়ে বৃহৎ সবজির পাইকারি বাজার নবীনগর হাজির বাজার। তো আমি সকাল থেকে দেখছিলাম যে সে সবজি বিক্রেতারা তাদের কিন্তু উৎপাদিত সবজি এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন। এবং আমি খেয়াল করেছি বেশ কয়েকদিন থেকে কিন্তু শেরপুরে সবজির বাজার অনেকটাই চড়া। তো আমি যদি রাত্রে আপনাকে আজকের বাজার দরটি জানাই, আমরা দেখেছি যে গত সপ্তাহে করলা বিক্রি হচ্ছিল 60 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে মিষ্টি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 60 থেকে 70 টাকার মধ্যে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া পটলও আমরা দেখেছি 10 টাকা বৃদ্ধি পেয়ে 25 টাকা থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত পটল বিক্রি হচ্ছে। এছাড়া আমি দেখেছি ঢেঁড়সও 5 টাকা বৃদ্ধি পেয়ে 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি পেঁপেতেও 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 5 টাকা বৃদ্ধি পেয়ে 25 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসাতেও আমরা দেখেছি গত সপ্তাহে শসা বিক্রি হচ্ছিল 35 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 5 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন যে শাক রয়েছে, লাউ শাক, পালং শাক, পুঁই শাকেও আমরা দেখেছি আটি প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে আলু। আলু বিক্রি হচ্ছে 16 টাকা কেজি ধরে, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে এবং রসুন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি ধরে। তো হঠাৎ করে বেশিরভাগ সবজির দাম কেন এতটাই বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে আমি বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুরের চরাঞ্চলে যে সকল সবজি উৎপাদন হয় সেগুলো কিন্তু বাজারে খুবই কম আসছে। আমি দেখেছিলাম যে সকাল থেকে বিশেষ করে ছোট ছোট ভ্যানে করে অন্যান্য দিন যে সকল সবজি বিক্রেতারা আসে তারা কিন্তু আজকে অনেকটাই উপস্থিতি কম দেখেছি। তো তারা বলছেন যে যদি স্বল্প সংকট কমে যায় তাহলে হয়তো এই ক্রেতাদের নাগালে মধ্যে থাকবে, এবং ক্রেতারাও বলছেন যে কৃত্রিম সংকট যেন তৈরি করা না হয়। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে সবজির বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুরের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। নগাঁয় পাইকারি মাছের আড়তে